সুপ্রভাত বন্ধুরা, পিকুশালিয়া ব্লগের আজকে শনিবারে সকাল 6:45 থেকে 7 দিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক ভালোবাসা দিই। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আজকে চায়ের জলটা ফুটেও গেছে, এখন লিকারটা দিয়ে নিই। রোজকার মতোই সকালটা শুরু হয় লিকার চা দিয়ে। দেখুন হঠাৎ করে সকালে তারার মধ্যে চামচের ইয়েটা ভেঙে গেছে, আর কি করবো, ওরকমই রয়েছে। এখন আগে চাটা দিয়ে নিই। আর এদিকে সোনা বাবা উঠে পড়েছে। আজকে সকাল সকালের স্কুলে আজকে আঁকার কম্পিটিশান আছে, একটা প্রতিযোগিতা মতো, সরস্বতী পুজোর সব ছবি টাঙাবে সেই হিসাবে। আর এদিকে আমাদের দুজনের জন্য লিকার চা, সোনা বাবার জন্য একটু হরলিক্স করে নিলাম। আর এখন আমরা তিনজনের সকালের খাবারটা খেয়ে নিই। সকালের একদম পানীয় দিয়েই শুরু। আর আপনাদের দাদা এটা খেয়ে অফিসে বেরাবে, টিফিন নেবে না। আর এদিকে আমি তাড়াতাড়ি করে আজকে সকাল সকাল রান্না করে নেব, রান্না করে বেরিয়ে যাব। ওই জন্য একটু চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম, যে চালটা ভিজলেও ভালো হবে ভাতটা। আর এদিকে শাকটাও বেছে নিয়ে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন পালং শাক রান্না করব সমস্ত সবজি দিয়ে। আর সবজি দিয়ে পালং শাক খেতে বেশ ভালোই লাগে। আর একটু নিরামিষ করে করবো, পাঁচফোড়ন দিয়ে। নিচের সোনার ঠাম্মারা শনিবার নিরামিষ খায়, আর এমনিতে পালং শাকটা তো নিরামিষই করি। আর ভাবলাম সব কিছু নিরামিষই রান্নাটা করি সকাল সকাল। আর এঁঠো কাটা ডিম টিম কিছু করবো না। আর এত সকালে তো আর আমার পক্ষে স্কুল বাজার দুটোই সম্ভব না এত সকাল সকাল। নাহলে অন্য সময় মর্নিং ডিউটি গেলে যাই হোক একটু বাজারে যাই, কিন্তু আজকে আর শরীরও সাথ দেবে না, সম্ভবও না। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, যা ঘরে আছে তাই দিয়েই হয়ে যাবে। মোটামুটি সমস্ত কিছুই থাকে, সবজি ডিম ডিম, কিন্তু ডিমটা এখন করব না, নিরামিষ যেহেতু রান্নাটা করব। বললামই তো ঠাম্মা ওদেরকে দেবো, ওই জন্য সব একদম পরিষ্কার করে। শাকটা ভিজানো ছিল, আবার ধুয়ে দিলাম। আর একটু মুগের ডালও করছি। সমস্ত সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা সবজি এনেছে না, এখন সবজিগুলো দিয়ে। আর একটু সোনা বাবার জন্য পাঁপড় ভাজছি ডালের পাতে খাওয়ার জন্য। ওই জন্য সাদা তেলটা ঠিক খেতে পছন্দ করি না আমরা, ওই জন্য অল্প তেলে একটু পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। সাদা তেলে কোনো ভাজাই পাঁপড় ছাড়া আর কোনো ভাজা খেতে পারি না। তাও দেখুন কিছুটা তেল রয়ে গেছে, এখন এর মধ্যেই সর্ষের তেল দিয়ে নেব। আর একটা ভাজাই শেয়ার করেছি, বেগুন ভাজা, কিন্তু এরপরে সোনার জন্য একটু আলু ভেজেছি। তারপরে একটু কুমড়োটা ছিল, সেটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই কুমড়োটা কেটেও ভেজেছি, সেটা শেয়ার করা হয়নি। এখন একদিকে বেগুন ভাজা হচ্ছে, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর একদিকে ভাত। দিকে 3 রকম বসিয়ে দিয়েছি। 3 রকম রান্না হচ্ছে যাতে তাড়াতাড়ি করে হয়। আর এদিকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ফুলকপিটা গরম জলে ভাপ দিয়ে রেখেছি। সব কিছু তো শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে আছি। আর একটু ফুলকপিটা ভেজে নিয়ে সিম দিলাম, গাজর, সমস্ত সবজি যা ছিল দিয়ে ভালো করে নেড়েচেড়ে, একটু টমেটোও ছিল দিয়ে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু আদা ঘষে দিয়েছি। মুগের ডালে ভালো লাগে একটু আদা ঘষে দিলে, সবসময় দিনে, কিন্তু আজকে একটু মন চাইলো তাই একটু দিয়ে দিলাম। আর এখন ডালটা সোমবার দেবো, আর নামানোর আগে একটু মিষ্টি দেবো। আর সোনা বলছে এটা তোমার ডাল করো নি, এটা তো ডালের তরকারি হয়ে গেছে। হ্যাঁ, ওকে যখন খেতে দিয়েছি, হ্যাঁ বলছে ডাল কম সবজি বেশি। আবার বলছে গাজরগুলো একটু ঘষে দিতে পারতে, তাহলে আরও চিবাতে হতো না। আর আজকে রান্না দেখুন হয়ে গেছে, এখন 9:15 বাজে। ভাত, মুগের ডাল, পালং শাক, আর সমস্ত কিছু 2 জায়গায় তুলেছি, যে আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। নিচেই কড়াই ঢাকা থালাটার উপরেই দিচ্ছি। আমি তার নিচে বারবার নামবো না, তাই সোনাকে দিচ্ছি যে এগুলো তো ঠাম্মাকে দিয়ে, আর এসে তুই খেতে বস। আর যে ওকে দিয়ে দিলাম, আর ওর ভাতটাও গুছিয়ে দিয়েছি। এই যে ওকে আলু ভাজা, পালং শাক আর ডাল দিয়ে দিলাম যে খেয়ে নে, আর সেই ফাঁকে আমিও রেডি হব। আর ওকে একটু টিফিন গুছিয়ে দেবো, আজকে একটু প্রোগ্রামের রিহার্সাল আছে, যদি দেরি হয় ওই জন্য একটু টিফিন আর একটু 2টো পাঁপড় দিলাম। তাও জোর করে বলছে না খাবো না। আমি যে আর দেবো তাও না, ওই যে খেতে খুবই কষ্ট। মানে যা খাই একটু দেওয়ার চেষ্টা করি যেটা দিই, কিন্তু ওর যেন খেতেই অ্যালার্জি। আর এদিকে একটু বিস্কুট কলা এইসব দিয়ে ওকে টিফিন দিয়ে, আর এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা দেখবেন, আর সামনের মাস থেকে আমাদের এখানে মেট্রো চালু হয়ে যাবে।
ওই একটু শেয়ার করতে করতে আবার ঠিক করে করতেও পারলাম না, গেট পড়ে গেল। এই যে মেট্রোর কাজ কমপ্লিট প্রায় হয়ে এসছে। বন্ধুরা, সেই সকালে যে স্কুলে নিয়ে যাওয়ার সময় যে একটু ভিডিও করেছিলাম, আর ভিডিও করতে পারিনি। আর স্কুল থেকে আস্তে আস্তে তো সেই 2:30 হয়ে গেছে, আর এতটাই ক্লান্ত ছিলাম। আর তারপর আমি একটু লাইভ শুরু করেছিলাম, আর ওই জন্য বন্ধুরা ভিডিও করতে পারিনি। আজকের এই সকালবেলা ওই 7:45 থেকে এই 10টা পর্যন্ত ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হয় বন্ধুরা। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন মনে হচ্ছে ঘুমাবো, একটু রাত্রে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। ওই জন্য আজকে ভিডিওটি আমি এখানেই রাখছি। টাটা।